কোরআনে কারিমে আল্লাহ তাআলা বারবার বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমাদের অন্তর কি কঠিন হয়ে গেছে? তোমরা কোরআন থেকে কেন দূরে সরে যাচ্ছ? কোরআনকে আজকে আমরা দেখা যাচ্ছে যুবক সমাজ বিশেষ করে আমরা অনেক দূরে চলে যাচ্ছি। যুব সমাজ যদি কোরআন থেকে দূরে যায়, মানুষকে দেখা যাচ্ছে যুব সমাজকে দূরে রাখার জন্য আমাদের বিভিন্ন ব্যবস্থা, আমরা নিজেরা যেরকম দায়ী, আমাদের মানে আশেপাশে যে পরিবেশগুলো এগুলোও একটা দায়ী। যেন শিক্ষা ব্যবস্থা যদি আজকে প্রাইমারি সেকশন থেকে যদি হাই স্কুল মানে হাই সেকশন এবং ইউনিভার্সিটিতে প্রত্যেকটা স্তরে যদি কোরআনের সাথে একটা সুসম্পর্ক থাকতো শিক্ষা ব্যবস্থায়, তাহলে কিন্তু আজকে মুসলমান সমাজ আজকে কোরআন থেকে দূরে যেত না। একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট সে ইংরেজি ভাষায় অনর্গল কথা বলতে পারে, বাংলা ভাষায় সে অনর্গল সুন্দর বক্তব্য দিতে পারে, তাকে সামনে যদি মাইক দেওয়া হয় সে ইংলিশে বাংলাতে সে অনর্গল কথা বলতে পারতেছে, অথচ কোরআনে কারিমের সূরা ফাতিহাটা তার শুদ্ধ না। এটা কি মুসলমানদের জন্য আফসোস, অনুতাপের বিষয়, পরিতাপের বিষয়, কিয়ামতের মানে ভয়াবহ একটা মানে এটা আলামত যে আজকে যুব সমাজকে কোরআন থেকে দূরে রাখা হচ্ছে। এখন একদিকে যদি শুধু তাদেরকে দোষারোপ করে আমরা যদি দূরে থাকি, তাহলে কিন্তু আমরা কিন্তু মানে মাপ পাবো না আল্লাহর কাছে। যারা আমরা যুবক ভাইয়েরা, বিশেষ করে উদাত্ত আহ্বান কবি ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আছেন, আমরা প্রত্যেকেই নিজ উদ্যোগে নিজ নিজ দায়িত্বে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই রক্ষক, প্রত্যেকেই দায়িত্বশীল। এখন আমি আমার ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবে আমার নিয়ামত সম্পর্কে, লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, তোমাকে আল্লাহ তাআলা তোমার নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। এখন আমি আমার যদি কোরআনটাকে শুদ্ধ না করতে পারি, আমি আমার কোরআনটাকে যদি বিশুদ্ধভাবে তেলাওয়াত না করতে পারি, কোরআনটাকে আমি পড়েই দেখলাম না, যুবক ভাইয়েরা আমি উদাত্ত আহ্বান জানাবো, বিশেষ করে দুইটা কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবেন। একটা হলো কোরআন একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবেন আর অনুবাদ সহ, আর একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, যে কোনো একটা সিরাত।